আচ্ছা জি, আজকে আলহামদুলিল্লাহ যে 13 জন রোগীর অপারেশন করলাম, তার মধ্যে আপনার পেশেন্টের একজন। বলেন তো ওনার আসলে সমস্যাটা কি ছিল, কষ্ট কি ছিল? ওনার মূল কষ্ট ছিল আগে থেকে ওইভাবে খাইতে পারতো না। জি, খাওয়া দাওয়া একটু অনিয়ম ছিল, ঠিকঠাক মতো ওইভাবে খাইতে পারতো না। এ থেকে ওনার হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। আচ্ছা, ওইটা ট্রিটমেন্ট করতেছিলাম আমরা। হঠাৎ করে পেটে ব্যথা। পেটে ব্যথা, কিন্তু চিনচিন করে, খুবই অল্প আকারে, আচ্ছা। কিন্তু ওটা অতটা রুগীকে ক্লান্ত করে নাই ব্যথায়। তো তারপরে দেখুন আমরা আল্ট্রাসাউন্ড করাইলাম যে রুগী ওইভাবে খাইতে পারে না, কি সমস্যা। আচ্ছা আচ্ছা, তো ডাক্তারের কাছে যাই আল্ট্রাসাউন্ড করা হলো, তখন শনাক্ত হলো। আল্ট্রাসাউন্ডে ধরা পড়লো পিত্তথলিতে পাথর আছে। তাহলে তো দেখলেন যে আজকে অপারেশন, এবং অপারেশন করতে আপনি তো ছিলেন থিয়েটারের সামনে, খুব বেশি সময় কি লেগেছে? না স্যার, আপনাদের কি ধারণা যে এই যে অপারেশন গুলো করলাম, আপনাদেরকে তো দেখাইছি, কারো অপারেশন কি খুব বেশি সময় লেগেছে? খুবই নিরাপদ সার্জারি না, তাই না? এই যে 6 ঘন্টা পরে সবাই বাসায়ও চলে যাবে। এই আমরা যে অপচিকিৎসার শিকারে ম্যাক্সিমাম কিন্তু অপারেশনের প্রতি ভীতি থেকে, যে অপারেশন কি যে একটা বড় ব্যাপার, জি জি। হ্যাঁ ব্লিডিং হবে, রক্ত লাগবে, জ্ঞান ফিরবে কিনা, সবচেয়ে বড় ভয়ের আমি কাজ। অনেকবার আপনাকে প্রশ্ন করেছি স্যার যে ব্লাড লাগবে কিনা, ব্লাড লাগবে আমি কিনা। বলছি কি, কোন রোগীর সাধারণত পিত্তথলির সার্জারিতে ব্লাড লাগে না। এই যে 13 জন রোগীর আজকে অপারেশন হয়েছে, কারো কি ব্লাড লেগেছে? না স্যার। লাগে নাই। জ্ঞান কি প্রত্যেকের ফিরছে কিনা সাথে সাথে? জি জি। দেখছেন না, অপারেশন শেষ হয়েছে, প্রত্যেকেই বের হয়ে চলে আসছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যে কোনো অপারেশন শেষেই রোগীর জ্ঞান ফিরে আসে, বিশেষ করে পেটের, বুকের সার্জারির পরে। অনেক সময় ব্রেনের সার্জারির পরে ইচ্ছে করেই অ্যানাস্থেসিওলজিস্টের জ্ঞানটা একটু পরে ফিরান, হয়তোবা ব্রেনকে রেস্ট দেওয়ার জন্য। বাট যখন হাতের, পায়ের, বুকের কোনো অর্গানের সার্জারি হয়, অপারেশন শেষ তার 1 থেকে 2 মিনিটের ভিতরে রোগী জ্ঞান চলে আসে। কিভাবে? কারণ ওনাকে যে ঘুম পাড়ানো হয়েছিল, সেটিও যেমন মেডিসিন দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল, আবার যখন জাগানো হয় সেটিও খুবই নিরাপদভাবে একটা মেডিসিন দিয়ে ওনাকে জাগিয়ে তোলা হয়। ঠিক আছে? সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জ্ঞান ফেরা নিয়ে আপনাদের আর কোনো উদ্বেগ থাকার বিষয় থাকার কথা না। এটা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। অপারেশন হবে, জ্ঞান ফিরবে। আচ্ছা যাই হোক, আপনি তো বললেন যে ওনার বেশ কিছু সমস্যা ছিল, আমরা একটু দেখি যে আসলে ওনার পিত্তথলিতে কি ছিল। এই যে দেখছেন পিত্তরস বেরোচ্ছে। জি। পিত্তরস। আপনি আবার মন খারাপ করেন না যে এতক্ষণ যাদের পিত্তথলি দেখা আইলেন, অনেক বড় বড় পাথর, অনেক পাথর, আপনার রোগীর হয়তো পাথর কম বা একটা বা নাই। দেখি এই যে একটা ছোট স্টোন। জি। একটা স্টোন দেখেন, দেখছেন নাকি আপনারা? এতক্ষণ দেখলেন আপনারা কত বেশি বেশি পাথর, বড় বড় পাথর, আবার এইটা ক্ষেত্রে এসে দেখলেন মাত্র ছোট্ট একটা পাথর, তাই না? আগেরটার তুলনায়। অথচ এটাই ওনার অনেক সমস্যা তৈরি করতেছে। অনেক সমস্যা তৈরি করে। বুঝতে পেরেছেন? তাহলে এই ধারণাটা ক্লিয়ার কিনা যে পাথরের সাইজ কোনো ব্যাপার না, আর অপারেশন শেষে সকলের জ্ঞান ফেরত আসে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।